সকাল বিকালের নাস্তায় হেলদি খাবার খেতে চাইছেন? তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব এই পাস্তাটাকে, যেটা আপনার পেট এবং মন দুটোকেই ভরাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পাস্তাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর অবশ্যই সেদ্ধ করার সময় পাস্তার মধ্যে তেল দিয়ে দিবা। তেলটা দেওয়ার ফলে পাস্তাগুলো একসাথে মিশে যাবে না, পাস্তাগুলো খুব ঝরঝরা হবে। পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পাস্তাগুলোকে গরম পানি থেকে আলাদা করে নেব, মানে একটা ঝুড়িতে দিয়ে পানিগুলো ছেড়ে নেব। পরবর্তী পর্যায়ে অবশ্যই এই পাস্তাগুলো একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এতে পাস্তাগুলো যেমন বেশি সিদ্ধ হওয়ার ভয় থাকবে না, ঠিক তেমনি ঝরঝরাও হবে। আর এই পাস্তাগুলোর জন্য আমি নিয়ে নিব 2টা ডিম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কটা পছন্দ সে কটা দিয়ে নেবেন। আর আজকে আমি সাদা তেল ব্যবহার করেছি। প্রয়োজন মতো কড়াইতে তেল দিয়ে নেব। এরপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু বেশি পেঁয়াজ দিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে একটা ফাড়া দিয়ে দিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম। আমি যেহেতু ঝালটা পাস্তাতে একটু কম খাই, আমাদের বাচ্চারাও খায়, সেজন্য ঝালটা আমি কমে দিয়েছি। আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর ডিমটা ভেজে নিয়েছি। ডিমটা আমি স্কিপ করে ফেলেছি। ডিমটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই ডিমের মধ্যে আমি কিন্তু একটা ম্যাগি মশলা ব্যবহার করেছি। যখন আমার এই মশলাগুলো হয়ে গেছে, ডিমটাও হয়ে গেছে, তখন কিন্তু আমি আমার পাস্তাগুলো দিয়ে দিলাম। অবশ্যই ডিমটা ভাজার সময় অল্প একটু লবণ দেবেন, খুব একটা দেবেন না, কারণ পরবর্তীতে যখন পাস্তাটা দিয়ে দিব তখন আমি লবণটা আবার একটু চেক করে তারপরে দেব। এই পর্যায়ে দেখেন, আমি আবার আরও একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমার তাড়াহুড়োর জন্য 2-1টা ভিডিও স্কিপ হয়ে গেছে, এই জন্য আমাকে ক্ষমা করবেন। এই পর্যায়ে অবশ্যই লবণটাকে চেক করে নেবেন। আশা করছি এভাবে রান্নলে খুব একটা খেতে খারাপ লাগবে না। আমারও তো খারাপ লাগেনি, খুবই ভালো লেগেছে খেতে। পরিষ্কার একটা থালাতে পরিবেশনও করে নিলাম। এই পর্যায়ে আমি উপরে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দেব। আপনারা চাইলে যখন রান্না করছিলেন, যারা ধনিয়া পাতা পছন্দ করেন, অনেকটা দিয়ে নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।